আমি রয়েছি সেন্ট্রাল আমেরিকার প্যানামায়। আমায় নামিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ক্যামিনো রিয়াল ট্রেলে। এই প্রায় ৮০ কিলোমিটার রাস্তা প্যানামার বিপজ্জনক জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে প্যাসিফিক থেকে ক্যারিবিয়ানে রত্ন আর সোনা নিয়ে যাওয়ার জন্য স্প্যানিশ দখলদারেরা এই ঐতিহাসিক পায়ে চলা পথ বানায়। এই পায়ে চলা পথ প্রায় ৪০০ বছরের পুরনো, আর পেশাদার ট্রেকারদের কাছে খুব দ্রুত এই পথ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এখানে একবার হারিয়ে গেলে অক্ষত অবস্থায় ফেরত আসা প্রায় অসম্ভব। মনে হচ্ছে সামনেটা অনেকটা নিচে নেমে গেছে, দেখুন। এটাকে কোনো মতেই আমার পক্ষে পারাপার করা সম্ভব হবে না, তাই আমি বরং অন্যভাবে চেষ্টা করব। এই চুনা পাথরগুলো খুবই বাজে। তুমি ঠিক আছো? প্রবালের মতো তীক্ষ্ণ আর চিপসের মতো নরম। এখানে সবকিছুই খুব আলগা, তাই কিনারা দিয়ে আসার সময় সাবধানে আসবে। দেখুন দেখুন, এই গিরিখাতের ওপরে একটা বড় গাছ উপরে পড়ে আছে। এই যে এখানে দেখুন, দেখতে পাচ্ছেন? একেবারে সোজাসুজি দড়ির মতো এপার ওপার করে পড়ে আছে। দূরত্বটা প্রায় 10 মিটারের মতো হবে বটে, কিন্তু এই গাছের গুড়িটা বেশ শক্তপোক্তই মনে হচ্ছে হয়ে যাবে আমাকে। এবার এই বাকিটা খাওয়া যেতে পারে। আর জঙ্গলের মধ্যে বাঁচার চেষ্টা করার সময় পছন্দ অপছন্দের কথা ভাবলে আপনার চলবে না। আর এইটা মানে এনার্জি মানে চলার শক্তি, আর একা উদ্ধার পাওয়ার সময় চলতে থাকাটা খুবই দরকার। এই জঙ্গলে গাছপালাও ভীষণ মারাত্মক। এই গাছে ভুলেও হাত দেবেন না। এই যে কাঁটাগুলো দেখুন, এইটাকে বলে ব্ল্যাক পাম। আমি এটার একটা নাম দিয়েছি, জঘন্য গাছ। খুব সাবধানে। এই কাঁটাগুলোয় হাত কেটে যায়, আর এর রসে থাকে ব্যাকটেরিয়া। এখানে কেটে গেলে কয়েক ঘন্টায় সেই জায়গা বিষিয়ে যাবে। কিন্তু এখানে সবকিছুই আপনার শত্রু নয়। এই গাছটা কিন্তু আবার খুব কাজের। এটার নাম হলো অমব্রে গ্র্যান্ডে, যার মানে হলো বড় মানুষ কিংবা শক্তিশালী মানুষ। স্থানীয় জনজাতির লোকেরা এইটাকে খুব কাজে লাগায়। ওরা পাতার এই অংশটাকে ভেঙে নেয়, আর বোটার গায়ে এই সরু পাতাটা এটাও ভেঙে নেয়, আর মুখে দিয়ে চিবোতে শুরু করে। এতে করে পেশিতে যে ল্যাকটিক অ্যাসিড জমে যায় তা কমে যায়, যার অর্থ হলো আরো কম সময়ে অনেক দূর যাওয়া যাবে। আর আপাতত আমার এটাই দরকার। স্থানীয়রা বিশ্বাস করে এতে এখানকার দুই বড় অসুখ, ডায়রিয়া আর ম্যালেরিয়া, দুই সারে। ভীষণ তেতো খেতে। এইরকম জায়গায় চড়তে হলে ভালো কায়দা জানতে হবে। প্রথমে নিজের পথ ঠিক করে নিতে হবে। তবে খুব সতর্ক, এই পাথরগুলো কিন্তু খুবই সুচল হয়। নদীর তলদেশ ধরে এগোলে তাড়াতাড়ি এগোনো যায়।